ও বন্ধু, একটা আঘাত করার কারণে হযরতে জাফরের হাতটি এই মাংসগুলা কেটে গেছে, এই রগগুলা কেটে গেছে, কিন্তু হযরতে জাফর পতাকাটা ফালায় না। কয় পতাকা যদি ফালাই সমস্ত আমার সৈন্যরা যখন দেখবে উপরে পতাকা দেখা যায় না, তাদের মনটা তো ভেঙে যাবে। হযরতে জাফর কি করলেন, এই কাটা হাত নিয়ে পতাকাটা ধরে রাখছে, যেই মাত্র আরেকটা কূপ মারছে গো, হযরতে জাফরের হাতটা দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফরের হাত থেকে পতাকাটা পড়ে গেছে। জাফর কয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি জাফরের এই দেহের ভিতরে প্রাণ পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে ফালাইতে দিব না। এবার হযরতে জাফর সাথে সাথে বাম হাত দিয়া পতাকাটা ধরে ফেলছে। যেই মাত্র বাম হাত দিয়া ধরছে গো, এই কাফের হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে আঘাত করছে। এবার বাম হাতে যখন আঘাত করছে, বাম হাতও দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার দুইটা হাত তো কেটে আলাদা করে দিছে, আমি ইসলামের পতাকা তো এখন জমিনে পড়ে যাবে। ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত আমি জাফরের দেহের ভিতরে প্রাণ থাকবে, ও ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকার মধ্যে ধুলা লাগতে দিব না। হযরতে জাফর জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পতাকাটা যেই মাত্র জমিনে পড়বে, হযরতে জাফর পতাকার খুঁটির মধ্যে কামড় দিয়া ধরে রাখছে, জমিনে শুয়ে গেছে। পতাকা কামড় দিয়া ধরে রাখছে, পতাকা আসমানে পথ পথ করে ওরে। এবার কাফেররা কয়, কি মুসলমান শূন্য, তুই হাত কাটার পরেও দেখি পতাকা ফালায় না, পতাকার মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। এই পতাকা না ফালাইলে মুসলমানদেরকে হারানো যাবে না। এবার হযরতে জাফরের বুকের মধ্যে আঘাত করছে, তলোয়ার দিয়া কোপ মারে, তীর মারে। হাদিস শরীফে দেখছি, একটা দুইটা নয় রে বাবা, হযরতে জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ারের আঘাত। একটা দুইটা নয়, দুই হাত নাই। এরপরে জাফর তলোয়ারটা এই পতাকাটা কামড় দিয়া ধরে রাখছে। এখন পতাকা ফালানোর জন্য জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ার দিয়া কোপ মারছে। এবার যখন জাফরের প্রাণ পাখিটা চলে যাবে গো, জাফর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ক্ষমা কইরা দিও গো আল্লাহ, তোমার পতাকাটা ধরে রাখতে পারে নাই। জাফর দুনিয়া থেকে শাহাদত বরণ করছে। এই ঘটনা যখন আমার নবীর কাছে বর্ণনা করছে, রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আর জাফরের লাশটারে আমার নবী বুকে নিয়ে কয়, আল্লাহ আমার জাফর কত কষ্ট পাইছে, আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জাফরের দুই হাত কাটছে তো কাটছে, এই দুই হাতের বিনিময়ে আমি আল্লাহ তারে কি দিছি জানেননি? আমার নবী কয়, কি দিছেন? আল্লাহ বলে, নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহ বলে, নবীজি এই জাফরের দুই হাত কাটছে গো নবী, কিন্তু এই দুই হাতের বিনিময়ে আমি আমার জাফর রে দুইটা ডানা দিছি। এই দুইটা ডানা দিয়ে আমার জাফর উইরা উইরা জান্নাতের যেখানে মনে চায়, আমার জাফর দুইটা ডানা দিয়া উইরা উইরা জান্নাতে ঘুরায় রে। আমার নবী এবার মুচকি একটা হাসি দিয়া কয়, আল্লাহ আমি বুঝতে পারছি, এই জাফরের মতো এই বীর সৈনিকেরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ ইসলামের পতাকা কোনোদিন জমিনে ফালাইতে দিবে না। আরে নবীর জন্য যদি কখনো জাফরের মতো হাত দিতে হয়, জান দিতে হয়, এক যুবকেরা রাজি আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই?
এটাই হবে সত্যিকারের নবীর প্রেম। নবীর জন্য যদি কলিজাটা টুকরা টুকরা করে দিতে হয়, মাঝে মধ্যে আমি চোখের পানি ফেলাই আর বলি, আল্লাহ আমার জমানাটা, আমার জন্মটা যদি নবীর যুগে হইতো, নবীর সাথে কত যুদ্ধে যাইতাম, নবীর পিছে দাঁড়ায় নামাজ পড়তাম, নবীর সাথে যুদ্ধে যায় শাহাদাতের পেয়ালা পান করতাম, নবীরে দেখে দেখে শহীদ হইতাম, মনের ভিতর কোনো দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ওরে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে আরে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ওরে ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যা আহবে না। ঠিক কিনা বাবা? মরে যাওয়ার পরে আপনার 5 কোটি টাকার সম্পদ আছে, 10 কোটি টাকার সম্পদ আছে, আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদের ভাগ নেয়ার জন্য আপনার ছেলেরা, মেয়েরা, ভাইয়েরা পাগল হয়ে যাবে। কিন্তু আপনি আপনার ছেলেরা বলবেন, বাবা আমার তো আল্লাহর মাল, 4টা সন্তান, 4টা সন্তানকে আমি কিছুই দিব না, 3টা সন্তানকে আমার সম্পদ কিছুই দিব না, আমার 10 কোটি টাকার সম্পদ। এক ছেলেরা বলবেন যে আমি 10 কোটি টাকার সম্পদ সবগুলো আমি তোমার নামে লিখে দিলাম, বিনিময়ে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে কবরে আমি যে একা থাকবো, আমার তো ভয় লাগে, একটা রাত আমার সাথে কবরে থাকতে হবে। থাকবে? থাকবে? বলবে বাবা সব সম্পদ লাগবে না, আপনি মারা যাওয়ার পরে এগুলো ভাগ করে যা পাই আলহামদুলিল্লাহ, কিন্তু কবরে থাকার মতো সাহস আমার। এই জন্য বলছি, মরে যাওয়ার পরে আপনার সম্পদের ভাগ সবাই নিতে পারে, নেয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু কবরের ভাগ কেউ নিতে চায়। এজন্য বলি ভাই বেরাদর আপন জনা, আরে সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা ওরে যাইবা একা, বল না তুমি আইসো একা ওরে যাইবা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি। ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয় 70,000 কড়ি লাগিয়ে জাহান্নামকে টেনে টেনে হাসরের মাটি নিয়ে আসবে। তখন আপনি আমি হাসরের প্রত্যেকটা মানব দানব থরথর করে কাঁপবে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকের হাসরের ময়দানে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও আল্লাহ কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে, আল্লাহ আজকে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, তবে হাসরের ময়দানে আজকের ময়দানে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন পিয়ারা নবীর উম্মত হিসাবে পরিচয় দিবেন, টেনশন আছে? কথা বলেন না যে টেনশন আছে, ভয় আছে? এই জন্য ওই নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া তান কণ্ঠটা উজাড় করে পড়ে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, একটা মাহফিল বাদে মাগরিব থেকে শুরু হলে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে শেষ হয়ে যায়। সেখানে যখন মাহফিল শেষ, এই টাইমে আমি আসছি, জানেন আপনাদেরকে নিয়ে আমি কি আলোচনা করতে পারবো। তবে আমার বিশ্বাস নবীর প্রেম যাদের অন্তরে আছে তাদেরকে দুনিয়ার ঘুমে আটকায় রাখতে পারে না। পারবে তো? আটকায় রাখবে নাকি আপনাদেরকে?
কাদের কাদের ঘুম ধরছে হাতটা তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে 4-5 জন। কোন কি কইতাম ঘুম ধরছে বলে সাফ হাঁটাইতাম নিও, তুমি গোল্লাই সাফ হাঁটাইতাম নিবা তোমাদের লাগে। বাজান মনে রাখবেন, একটু ডানে বামে কথা বলতেছি, কারণ ওই গ্রাম অঞ্চলে যারা থাকেন দেখবেন শীতের মৌসুমের পরে যখন ধান ফলায়, আমাদের এদিকে ইরি ধান বলে, ইরি ধান। আপনাদের চট্টগ্রামে কি বলে এটারে? ইরি ধান। তখন আপনার ওই মোটর দিয়ে পানি দিতে হয় জমিতে, না? তখন যদি আপনি জমির চারদিক ভালো করে লাইল যেটারে বলে ভালো করে যদি আপনি না বাঁধেন, পানি দিলে পানি থাকবো? আগে ভালো করে চারো সাইড বাঁধতে হবে, তারপর পানি দিলে পানিটা থাকবো। রাত অনেক হয়েছে, ঘুমের সময়, এই জন্য আমি ডানে বামে একটু কথা টথা বলে আগে আপনাদেরকে আইলটা আগে বাঁধতেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি যা বলবো ইনশাল্লাহ আমল করতে পারবেন। এই জন্য ডানে বামে কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে একটু আগে শৃঙ্খল করলাম, শান্ত করলাম। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শুনে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আসুন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুরে, ভূমিকায় আমি বেশি সময় লম্বা করব না, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব, ও হাবিব, আয়াতটা সবাই তো জানেন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে এই জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। বাজান আমার, আপনি বলেন দেখি, আমার হাত আমার জন্য রহমত নাকি গজব? আমার চোখ আমার জন্য রহমত নাকি গজব? আমার হাত আমার জন্য রহমত, আমার চোখটাও আমার জন্য রহমত, আমার পাও আমার জন্য রহমত। কিন্তু এই রহমতগুলা কেমন রহমত জানেননি? আল্লাহ কোরআনুল কারিমে অন্য জায়গায় বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায়রে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই হাসরের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমাদের হাতগুলা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের বিরুদ্ধে তোমাদের পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমি এই চট্টগ্রামের মানুষের কাছে জানতে চাই, আমার হাত আমার জন্য রহমত, আমার পা আমার জন্য রহমত, কিন্তু এই রহমত গুলাই হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়। ওরে কেমন রহমত রে! আমার রহমত গুলাই আমার বিরুদ্ধে বিচার দেয়। আমার নবীও রহমত, হাত পা গুলাও রহমত, কিন্তু এই হাত পা গুলা কেমন রহমত? কয়েলটা সরাই ফেলেন। এই হাত পা গুলা কেমন রহমত, আর আমার নবীজি কেমন রহমত? হাসরের ময়দান যখন কায়েম হবে, আপনার শরীরের বডির সমস্ত রহমত যে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে, ওই হাসরের ময়দানে আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পইরা ওই আপনার রহমত গুলা আপনারে নিয়ে যাবে জাহান্নামে। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় যাইয়াও রাব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালাইয়া আমার নবী শাফাত করে আপনাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। হায়রে আমার রহমতের হাত আমারে জাহান্নামে নিয়ে যায়, আমার রহমতের পা আমারে জাহান্নামে নিয়ে যায়, আমার রহমতের চক্ষু আমার বিরুদ্ধে বিচার দিয়া জাহান্নামে নিয়ে যায়, আর আমার নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যায়। বলেন না, এই রহমতের আর আমার নবীর রহমতের মধ্যে পার্থক্য আছে না?
আমার নবীর রহমতের সাথে এই গোটা দুনিয়ার আর কোন রহমতের তুলনা আসেনি। আরে নবী শুধু রহমত না, আমার নবীজির পজিনা মুবারক রহমত, আমার নবীর ঘাম মুবারক রহমত, রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক রহমত। ওরে সাহাবায়ে কেরামরা, আমার নবী যখন নবীজির শরীর মুবারকে যখন ঘাম মুবারক আসতো, আপনি আমি ঘাম আসলে এইভাবে ঘামটা আপনি আমি ফালাইয়া দেই, আর আমার নবীর ঘাম মুবারক আল্লাহর হাবিব যখন এইভাবে ফালাইতে যাবে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যায়। ওরে এক সাহাবী আর এক সাহাবীর আগে যায়, হাত বাড়ায়া নবীজির ঘাম মুবারক হাতে নেয়। ও সাহাবায়ে কেরাম, ঘাম মুবারক কেন নাও? আরে ঘাম তো দুর্গন্ধ, তাইলে নবীর ঘাম মুবারক কেন নাও? সাহাবীরা কয়, দুনিয়ার মানুষের ঘামটা দুর্গন্ধ হইতে পারে গো, কিন্তু রহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক আমরা নিয়া সুন্দর করে আমরা একটা শিশির মধ্যে ভরে রাখি, একটা বোতলের মধ্যে ভরে রাখি। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, নবীজির ওই ঘাম মুবারক বোতল থেকে বের করে হাতের মধ্যে নিয়ে কাপড়ে লাগাই, চেহারায় নবীর ঘাম মুবারক আমরা কাপড়ে লাগাই। আল্লাহর কসম কইরা বলি, দুনিয়ার মানুষ, আমরা যখন নবীর ঘাম মুবারক লাগাই, এই ঘাম মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, যেটা আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন সুঘ্রাণ আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই, যতটা সুঘ্রাণ নবীর ঘাম মুবারকে পাওয়া যায়। এজন্য আমার নবীর ঘাম মুবারক রহমত। এই রহমাতুল লিল আলামিন, এই আয়াতের তাফসীর যদি করি, ওয়াজ যদি করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কারণ আমার নবী গোটা পৃথিবীর জন্য আমার নবীর রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? এজন্যই বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম জুড়ে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই। আমি তো জানি নাতে রসুলের জন্য চট্টগ্রামের মানুষ সেরা, চলবো নি নাতে রসুল না? আবার কইবেন যে হুজুর গান গায়। বহু মানুষ আজকে নাতে রসুল গায়ে গেছি, সকালবেলা বহু মানুষ কইব কি বক্তা আনছেন, বাউল গান গায়, কইব কি না? আরে বাবা, আমি যেগুলা গাই এগুলা কি গান না শান? নবীর শানে যারা দুনিয়ার সাধারণ গানের সাথে তুলনা দেয়, ওরা আশিকে রসুল হতে পারে না, ওরা দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? তো নবীর শান চলবেন কি চলবে না? হাতটা তুলা আল্লাহর দেয়া পতাকা, ওই যে বললাম না, হাত হাসরের দিন আপনার জন্য সাক্ষী দিবে, হাত দিয়ে কি করছেন না করছেন। আজকে হাতটা নাড়া দিয়া যদি শান বলেন, হাতটা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা হাতটা দিয়া আপনার নবীন শান পড়ছিল, নাত পড়ছিল, আর নাড়া দিছিল, পতাকা বানাইছিল, হাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। তো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। হায়রে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে। হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে বলো না, রহমতে আলম নবী
হাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির হাম বলো না সাহাবীরা আতর বানায় একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ খারাপ লাগতেছে বাজান ও বন্ধুরে কেমন রহমত হায়রে উহুদের যুদ্ধ যখন কায়েম হবে গো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে যাবে আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা ও বন্ধু নবী কেমন রহমত আজকের ওয়াজটা শুনেন আমি আমার নবী কেমন রহমত এই বিষয়ে আজকে ওয়াজ করব আমার নবী যে কেমন রহমাতুল লিল আলামিন এই বিষয়ে আজকে কথা বলবো মনোযোগ দিয়া শুনেন হায়রে উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে কয়েলটা কি সরান নাই সরেছে কোথায় বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও মশা নাই তো ভিতরে যায় কাশ আসছে সলাতুনিয়ার সালাতুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে এবার উহুদের যুদ্ধ যখন কায়েম হবে আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা ও সাহাবায়ে কেরাম কে কোথায় আছো রে আমি নবী যুদ্ধের ময়দানে যাব তাড়াতাড়ি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিছে যেই মাত্র সাহাবায়ে কেরাম গো এই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হইছেন আল্লাহর হাবিবের সাথে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের দিকে রওনা দিছে যাইতে 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 আমার নবীর সামনে হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখে একটা মহিলা কুলের মধ্যে একটা ছোট এইভাবে বাচ্চা নিয়ে আসছে আয়েশা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন আপনি একটু আমার যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার নবী ডাক দিয়া কয় মা ও মা তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা আগে বলো তোমার স্বামী বেঁচে আসেনি কয় হ আমার স্বামী বেঁচে আছে আমার নবী কয় মা গো তুমি যায়া তোমার স্বামীর খেদমত করো গো মা তোমার স্বামীর খেদমত করলে আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়া দিবে এই জন্য মা বোনদের জন্য বাহিরের জিহাদের থেকে স্বামীর খেদমত করা উত্তম যেই মা বোনের আমার ওয়াজটা শুনছো গো মা আমার নবী কয় যাও তোমার স্বামীর খেদমত করো এবার মহিলাটা ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার স্বামীর খেদমত আমি করব ঠিক আছে আপনি যদি না মানা করে দেন আমি যুদ্ধের ময়দানে যাব না কিন্তু আমার এই কুলের এই মাসুম বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার নবী কয় মা গো কি গো মা তোমার কুলের বাচ্চারে যুদ্ধে নিয়ে যাওয়ার কথা বলো কেন এই বাচ্চারে নিয়ে আমি কি করব কয় বাচ্চাটাকে হাঁটতে পারেনি কয় না হাঁটতে পারে না কয় ভালো করে বসতে পারেনি কয় তাও পারে না ও মা গো যেই ছেলেটা হাঁটতেও পারে না যেই ছেলেটা কথাও বলতে পারে না যেই ছেলেটা বসতেও পারে না এই কোলের বাচ্চারা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি জানি গো আমার সন্তান হাঁটতে পারে না গো নবী এও জানি আমার সন্তান কথা বলতে পারে না আমার
সন্তান বসতেও পারে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যখন আপনি যাবেন গো, কোন কাফেরেরা যদি আপনি নবীর দিকে দূর থেকে কোনো তীর মারে গো নবী, আপনি নবীর কাছে যদি কোনো ঢাল না থাকে, তীরের সামনে ওই আমার বাচ্চাটারে আপনি ধরে রাখবেন। তীরের সামনে আমার বাচ্চাটারে আপনি ধরে রাখবেন। আমার নবী কয়, মাগো, এই তীরের সামনে বাচ্চাটারে ধরে রাখলে কি হবে? তোমার কি বাচ্চার জন্য মায়া লাগে না? এই বাচ্চাটা তো মরে যাবে, তোমার কি মায়া লাগে না? মহিলা কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাচ্চা যদি মরে যায় আমি মা সহ্য করতে পারবো, কিন্তু রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে যদি একটা তীরের আঘাত লাগে গো, নবীর পশম মুবারকে একটা আঘাত লাগলে আমি মা সহ্য করতে পারবো না। ও মা গো, নবীর প্রেম কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে উহুদের ময়দানে এটা দেখায়া দিলেন। হায় হায়, শুধু তাই নয়, ওই মুতার যুদ্ধে আমার নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবু তালিব যাবে। আমার নবী জাফর ইবনে আবু তালিব রে এই মুতার যুদ্ধে আমার নবী সেনাপতি বানাইছে। আমার নবী হাতের মধ্যে ইসলামের পতাকাটা দিছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধ করতে 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 ডান হাতে পতাকাটা ধরছে গো, বাম হাত দিয়া জাফর যুদ্ধ করে। ও বাবা, দিল একটু নরম করে দাও, কারণ এত গভীর রাত্রে রঙের ওয়াজ চলে না, এত গভীর রাত্রে হাসি ঠাট্টার ওয়াজ চলে না। রাত্র যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানপাটের দরজা জানালা বন্ধ হয়, রাত্র যত গভীর হয় ঘর বাড়ির দরজা জানালাগুলা বন্ধ হয়, আর তত আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেয়া হয়। জুরে কন্যা বাজান আল্লাহু আকবার। ও বন্ধুরে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুদ্ধের ময়দানে গেছে। জাফরের হাতের মধ্যে তলোয়ার, এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা, সেই পতাকার মধ্যে কালমা শরীফ লেখা। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র যুদ্ধ করে গো, কাফেররা চিন্তা করছে যতক্ষণ পর্যন্ত এই ইসলামের পতাকাটা উপরে থাকবে সমস্ত মুসলমানেরা একতাবদ্ধভাবে যুদ্ধ করবে, তাদেরকে কেউ হারাইতে পারবে না। কিন্তু এই পতাকাটা যদি জমিনে পড়ে যায় সমস্ত মুসলমানের সৈন্যদের মন ভেঙে যাবে। চলো আমরা পতাকাটা নিচে ফালানোর ব্যবস্থা করি। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এবার সমস্ত এই কাফেরেরা, কয়েকজন কাফের হযরতে জাফরের কাছে গেছে। হযরতে জাফরের কাছে যাইয়া হযরতে জাফরের ডান হাতে ছিল পতাকা। এবার জোরে হযরতে জাফরের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত করছে। ও বন্ধু, একটা আঘাত করার কারণে হযরতে জাফরের হাতটি এই মাংসগুলা কেটে গেছে, রগগুলা কেটে গেছে। কিন্তু হযরতে জাফর পতাকাটা ফালায় না। কয় পতাকা যদি ফালাই সমস্ত আমার সৈন্যরা যখন দেখবে উপরে পতাকা দেখা যায় না, তাদের মনটা তো ভেঙে যাবে। হযরতে জাফর কি করলেন, এই কাটা হাত নিয়ে পতাকাটা ধরে রাখছে। যেই মাত্র আরেকটা কূপ মারছে গো, হযরতে জাফরের হাতটা দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফরের হাত থেকে পতাকাটা পড়ে গেছে। জাফর কয়, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি জাফরের এই দেহের ভিতরে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে ফালাইতে দিব না।
এবার হযরতে জাফর সাথে সাথে বাম হাত দিয়া পতাকাটা ধরে ফেলছে। যেই মাত্র বাম হাত দিয়া ধরছে গো, এই কাফের হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে আঘাত করছে। এবার বাম হাতে যখন আঘাত করছে, বাম হাতও দুই টুকরা হয়ে গেছে। হযরতে জাফর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার দুইটা হাত তো কেটে আলাদা করে দিছে, আমি ইসলামের পতাকা তো এখন জমিনে পড়ে যাবে। ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত আমি জাফরের দেহের ভিতরে প্রাণ থাকবে ও ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকার মধ্যে ধুলা লাগতে দিব না। হযরতে জাফর জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পতাকাটা যেই মাত্র জমিনে পড়বে, হযরতে জাফর পতাকার খুঁটির মধ্যে কামড় দিয়া ধরে রাখছে, জমিনে শুয়ে গেছে। পতাকা কামড় দিয়া ধরে রাখছে, পতাকা আসমানে পথ পথ করে ওরে। এবার কাফেররা কয়, কি মুসলমান শূন্য, তুই হাত কাটার পরেও দেখি পতাকা ফালায় না, পতাকার মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। এই পতাকা না ফালাইলে মুসলমানদেরকে হারানো যাবে না। এবার হযরতে জাফরের বুকের মধ্যে আঘাত করছে, তলোয়ার দিয়া কোপ মারে, তীর মারে। হাদিস শরীফে দেখছি একটা দুইটা নয় রে বাবা, হযরতে জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ারের আঘাত। একটা দুইটা নয়, দুই হাত নাই। এরপর জাফর তলোয়ারটা এই পতাকাটা কামড় দিয়া ধরে রাখছে। এখন পতাকা ফালানোর জন্য জাফরের বুকের মধ্যে 52টা তলোয়ার দিয়া কোপ মারছে। এবার যখন জাফরের প্রাণ পাখিটা চলে যাবে গো, জাফর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ক্ষমা কইরা দিও গো আল্লাহ, তোমার পতাকাটা ধরে রাখতে পারি নাই। জাফর দুনিয়া থেকে শাহাদত বরণ করছে। এই ঘটনা যখন আমার নবীর কাছে বর্ণনা করছে, রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফালায়া কান্দে। আর জাফরের লাশটারে আমার নবী বুকে নিয়ে কয়, আল্লাহ আমার জাফর কত কষ্ট পাইছে। আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জাফরের দুই হাত কাটছে তো কাটছে, এই দুই হাতের বিনিময়ে আমি আল্লাহ তারে কি দিছি জানেননি? আমার নবী কয়, কি দিছেন? আল্লাহ বলে, নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহ বলে, নবীজি এই জাফরের দুই হাত কাটছে গো নবী, কিন্তু এই দুই হাতের বিনিময়ে আমি আমার জাফরে দুইটা ডানা দিছি। এই দুইটা ডানা দিয়ে আমার জাফর উইরা উইরা জান্নাতের যেখানে মনে চায়, আমার জাফর দুইটা ডানা দিয়া উইরা উইরা জান্নাতে ঘুরায় রে। আমার নবী এবার মুচকি একটা হাসি দিয়া কয়, আল্লাহ আমি বুঝতে পারছি, এই জাফরের মতো এই বীর সৈনিকেরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ ইসলামের পতাকা কোনোদিন জমিনে ফালাইতে দিবে না। আরে নবীর জন্য যদি কখনো জাফরের মতো হাত দিতে হয়, জান দিতে হয়, এক যুবকেরা রাজি আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? এটাই হবে সত্যিকারের নবীর প্রেম। নবীর জন্য যদি কলিজাটা টুকরা টুকরা করে দিতে হয়, মাঝে মধ্যে আমি চোখের পানি ফেলাই আর বলি, আল্লাহ আমার জমানাটা, আমার জন্মটা যদি নবীর যুগে হইতো, নবীর সাথে কত যুদ্ধে যাইতাম, নবীর পিছে দাঁড়ায় নামাজ পড়তাম, নবীর সাথে যুদ্ধে যায় শাহাদাতের পেয়ালা পান করতাম, নবীরে দেখে দেখে শহীদ হইতাম, মনের ভিতর কোনো দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আজকে আমাদের জামানা, জন্মটা নবীর জামানায় নাও হতে পারে, টাকার কারণে সোনার মক্কা মদিনায় নাও যাইতে পারি, তবে আমাদের আকীদা মদিনায় না যাইতে পারলেও নবী আমাদের ঘুমের ঘরে স্বপ্নে আসতে পারে কি পারে না? যুবকেরা হাত তুলে বলেন, পারে কি পারে না? নবী আসার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকেন কোনো টেনশন আছে?
কোনো হিংসা আছে? আল্লাহ যদি কারো সম্মান দেয়, কোনো ক্ষমতা দেয়, দুনিয়ার কোনো মানুষ টাইনা তারে নিচে নামাইতে পারবে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত কমাইতে পারবে? যত মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ যত তার ইজ্জত কমাইতে চাইবে, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে, আর যে কমাইতে চাইবে আল্লাহ তার ইজ্জত উল্টা কমায় দিবে। এটা হচ্ছে আমার আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন দুনিয়ার মানুষকে নিয়ে হিংসা টানাটানি, ঠেঙ্গে দইরা পায়ে দইরা টানাটানি কোনোদিন কইরেন। এদিক করলে ওই মানুষের সম্মান তো কমবেই না, বরং যে করবে তার সম্মান কমে যাবে। আর ওই হিংসুকদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রিতেও ক্ষমা করে না। যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আল্লাহর রহমত এসে আল্লাহ বলে, বান্দা কে আসো, আসো ক্ষমা চাইবা, আসো, কার কি লাগবে বলো। এই রাত্রিতে আল্লাহ ওই হিংসুকদেরকেও ক্ষমা করে না। এজন্য শেষবারের মতো ওয়াজ শেষ করে দিব। অনেকক্ষণ তো বললাম, প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। একটার বেশি কিন্তু ওয়াজ করা যায় না। ঘুমান না ওনারা? আমি যখন জিজ্ঞেস ঘুমান না, মুরব্বীরা চুপ আছে, যুবক ফুলাটি হয় না না, তারা ফ্রি ফায়ার খেলে তো সারা রাত, টিকটক, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, এরা হয় না না আমরা ঘুমাই না। হ্যাঁ চলবো নি বা জান, চলতো নি? হ্যাঁ কতক্ষণ চলবে? চলবে তো ইনশাল্লাহ। সারা রাত আছেন তো আপনারা? আপনারা থাকলেও আমি নাই, বহু দূর থেকে আসছি। আল্লাহ যতক্ষণ ধৈর্য কুলায় চলবে ইনশাল্লাহ। তো বলেন না, মদিনায় যেতে চাই কি চাই না? বলেন নবী দেখতে চাই কি চাই না? মরণে নবীর দিদার চাই কি চাই না? একটু কণ্ঠটা উজাড় করে আমার সাথে বলেন, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালেমাটা পড়ি, রোজা মুবারক বারবারে নিও, আর মুবারক কদমে চুমিতে দিও। বলেন মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার। আরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা কবরে যখন একা তখন আসিও। বলেন কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও, তোমার মুবারক বুকে আমায় মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালেমাটা